ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার 40 দিনের সংঘাত শেষে একটি বিষয় পরিষ্কার, ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের পারমাণবিক সক্ষমতা নয়, বরং হরমুজ প্রণালী। এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত করার হুমকি ওয়াশিংটনকে বেশি চাপে ফেলেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কর্মকর্তারা বুঝতে পেরেছেন, এই জলপথের নিয়ন্ত্রণ থাকলে প্রচলিত যুদ্ধের চেয়ে অনেক বেশি সুবিধা পাওয়া যায়। তাই যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হয়েছে এই পথটি পুনরায় সচল করার উপর। তেহরান এখন এই রুটে একছত্র আধিপত্য বিস্তারের পরিকল্পনা করছে। ইরানের পার্লামেন্টে ইতিমধ্যে একটি খসড়া প্রস্তাব তোলা হয়েছে, যেখানে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে শুল্ক আদায়ের কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রতি 3 ব্যারেল তেলের জন্য $1 চার্জ দিতে হবে এবং সেই লেনদেন হতে হবে ইরানি মুদ্রায়। এমনকি শত্রু দেশের জাহাজ এই পথ দিয়ে চলতে পারবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি এবং সামরিক বাহিনী এই দীর্ঘ লড়াইয়ে বেশ ক্ষতির মুখে পড়েছে, তবুও এই জলপথকে তারা তুলে ধরেছে বড় প্রতীকী বিজয় হিসেবে। তবে ট্রাম্প প্রশাসন ও পশ্চিমা মিত্ররা এই শুল্ক আরোপকে অগ্রহণযোগ্য বলে মনে করেছে।